কিয়ামতের দিন এই উম্মত সাক্ষী হিসাবে দাঁড়াবে। নবীরা পর্যন্ত আমাদের কাছে আসবে আর বলবে আমাদের পক্ষে সাক্ষী দাও। এই উম্মত নবীদের পক্ষে সাক্ষী দিবে। নবীদের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। আপনি যে উম্মতকে আল্লাহ সৃষ্টির সমগ্র উম্মতের রাজা বানাইলেন, রাজা, কুনতুম খায়রা উম্মাহ, এটার কোনো দাম নাই। বিদায় একটা কথা মনে রাখেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আমার বিশ্বাস যদি মনোযোগ দিয়ে শোনা থাকেন তাহলে এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে মানুষ পছন্দ করলে যদি লাজ রাখতে হয়, ইজ্জত রাখতে হয়, মানুষ পছন্দ করলে ইজ্জত রাখতে হয় না? হ্যাঁ, মনে করেন আপনার কোনো জিনিস কোনো এক ব্যক্তিত্ব আইসা পছন্দ করলো, আপনি কি বলেন? উনি পছন্দ করছে, না করি কেমনে? বলেন না, বলেন না? আপনি কি রাখছেন? তার ইজ্জত রাখছেন, ঠিক না? না রাখেন নাই? এখন আপনি সবাই যে যা বলুক, অনেকজনে 10 কথা বলতে পারে, কিন্তু আপনি বলবেন উনি নিজে আইসা পছন্দ করছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জত হানি করি কেমনে, ঠিক না? আরে উদাহরণস্বরূপ আপনার ঘরে আসছে, মেয়ে পছন্দ হয়ে গেছে, বলছে পোলার লেগা নিলাম, ঠিক, কিন্তু আপনি ভাববেন কোথায় হাতি আর কোথায় আমি, কোথায় আমি, কোথায় আমি। মানুষও বলবে এত বড় হাতির লগে সম্পর্ক কইরা তুই সামলাবি কেমনে? কিন্তু আপনি কি বলবেন? পছন্দ করে ফেলছে, মুখের উপরে না করি কেমনে? ইজ্জতের দিকে তাকায় কিছু বলতে পারতেছি না, নাইলে নিজেও তো বুঝি, নিজেও তো বুঝি। যদি দুনিয়ার এটা বোঝেন তো আমার এটা কেন বুঝবেন না? যে আল্লাহ 3বার আপনাকে পছন্দ করলো, মানুষ হিসাবে, মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে, শুধু উম্মতে মুহাম্মদী হিসাবে না, সমস্ত উম্মতের রাজা বানায়া, সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ বানায়া, সমস্ত উম্মতকে আপনার দ্বারস্থ কইরা, দ্বারস্থ বুঝেন? কিয়ামতের দিন আপনার সুপারি, আপনার সাক্ষী ছাড়া এক কদম আগে যেতে পারবে না। জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি ফিতা না কাটি। ইন্নাল্লাহা হারামাল জান্নাহ আলাল উমাম, আল্লাহ সব উম্মতের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। হাত্তা তাদখুলা উম্মাতা মুহাম্মদ, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, সব উম্মতের উপরে জান্নাত হারাম, কেউ যেতে পারবে না। জানি না ওলামা রাগ হয়ে যাবে কিনা, কোন নবী রাসূল পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নবীজি সহ না যাব। এত বড় মর্যাদা যে আল্লাহ আপনাকে দিল, আপনি ওনার লাজ ইজ্জত রাখবেন না তো রাখবেন না কেন? আজকে তো এই জন্যই ওই আল্লাহর ইজ্জত আমরা রাখি না, যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা, যেটা সারা দুনিয়ায় দেখতেছি। এই দুরবস্থার কারণ শুধু আমরা আল্লাহর ইজ্জত রাখি নাই। আল্লাহ ইজ্জত রাখি নাই। একটা উদাহরণ দেই, দুনিয়ার কোন ব্যক্তি আছে এত সহজে এত বড় জিনিস আপনার হাতে উঠায় দিবে? আমি দেখাইতেছি। মাগরিবের নামাজে মসজিদ ভরা ছিল, অথচ মাগরিবে তো হওয়া উচিত ছিল যে জুমার চেয়ে বেশি ভিড়। হুজুররা কইবো জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে, মানি আমি দেখাইতেছি জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল। কেননা মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে যেই ব্যক্তি 7 বার পড়ছে আল্লাহুম্মা, পড়েন আজিরনি মিনান নার, এখনো সুযোগ আছে, মনে মনে পড়া ফেলেন। যেই ব্যক্তি 7 বার পড়ছে আজিরনি মিনান নার, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। ছোট পাওনা মনে হয়?
কি দুজক থেকে মুক্তি। ফজরের 1 মিনিট 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদতের মৌত মিলবে। দ্বিতীয় কি মিলবে? কি মিলবে? শাহাদতের মৌত। এই জন্য তো আমি বলি, ওলামারা মনে হয় আমার কথা মানবে না, কিন্তু আমি তো কাগজ লোগো নিয়ে আসি নাই, কিন্তু প্রমাণ দিতে পারি। এই জন্যই আমি বলি যে এই উম্মতের স্বাভাবিক মরার কোনো সুযোগ নাই, যদি সে একটু সতর্ক থাকে। স্বাভাবিক মরার কোনো, স্বাভাবিক বুঝেন, স্বাভাবিক ভাবে মরার কোনো সুযোগ নাই। কেননা এই উম্মত যদি একটু সতর্ক থাকে, যখনই মরবে শাহাদাতের মৌত মরবে। কেন জানেন? এই উম্মতের জন্য শাহাদাতের প্রকার হলো 56টা। কয়টা? কয়টা? আবার বলেন। মানে হুজুর আখ করে রয়েছে যে কয় কি? আমার কাছে দলিল আছে, দরকার হলে নিয়ে যায় না আমার কাছে, আমি একবারে কপি করে পাঠিয়ে দিব, কোনো অসুবিধা নেই, প্রমাণ সহ। 56 প্রকার শহীদ, 56টা প্রকার হলো এই উম্মতের জন্য শাহাদাতের। বলেন ওই উম্মত স্বাভাবিক মৌত মরে কি করে? কিন্তু শর্ত হলো একটু সতর্ক হতে হবে, একটু। এইরকম যেরকম দেখাইলাম মাগরিবের পরে খালি নামাজটা পড়বো 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পয়রা একটা মুস্কি হাসি দিয়া বের হয়ে যাব। সবাই যদি বলে হাসি দিলি কেন? কাম কইরা লাইছি, কাম কইরা ফেলছি, কাম হয়ে গেছে, দোজক থেকে মুক্তি। সুবে সাদেকের 1 সেকেন্ড আগেও মরলে শাহাদাতের মৌত। তৃতীয়, যে শাহাদাতের মৌত মরবে সে যাবে কোথায়? তাইলে জান্নাতের প্রবেশপত্র। এত সহজে এটা দেওয়ার কে দিবে? কিন্তু মাগরিবের নামাজের পরে মাগরিব পড়া 7 বার পড়লে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্যই বলছিলাম মাগরিবে এই জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা জুমা পড়লে এরকম কোন ফজিলত, জুমার ফজিলত আছে মানি, কিন্তু যেটা শুনাইলাম এরকম কোন ফজিলত নাই। আছে নাকি? বলুক উলামা। জুমার ফজিলত ভিন্ন, কিন্তু এরকম না যেরকম মাগরিব পড়া 7 বার পড়লে যে ফজিলত বললাম, এরকম না। তাহলে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল কখন? আবার জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে। ফজরে যে নামাজ পড়বে আর 7 বার পড়বে আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যে পড়বে সূর্য ডুবার একে মারা গেলেও শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে ঢোকার প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যা হয় হয়, ফজরে তো 10 ভাগের 1 ভাগও হয় না, কোন মুসল্লি হয় না। হয়? বহুত মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন দেখতে 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 সূর্য উঠার 10 মিনিট আগে পড়ে, চল ছোট সূরা দিয়ে পড়া ফেলি, আর কেউ আইব না, ঠিক না? এরকমই তো। অথচ আপনারা বলেন যা দেখলাম, হেলিকপ্টার দিয়ে দেখলে একটু ভালো হইতো, হাইটা দেখছি তো যেই ঘনবসতি, হেলিকপ্টার দিয়ে দেখলে মনে আরো ভালো মতো বুঝতে পারতাম যে কেমন ঘনবসতি, ঠিক না? এত ঘনবসতি হওয়া সত্ত্বেও ফজরে কোনো মুসল্লি নেই, ফজরে কোনো মুসল্লি নেই। অথচ আল্লাহ ঘুমের থেকে উঠাইতেছে এই কথা বইলা, খায়রুম মিনান নাওম, ঘুমায় আর কি মিলবে তোর, আয় আমি কি দিতে চাই, আয়। ঘুমায় আর কি মিলবে, আমি কি দিতে চাই, দেখ, আয়। তাহলে ফজরে উঠছে পড়া ভিড় থাকা দরকার ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়া দরকার ছিল, আসরেও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার দরকার ছিল। কেননা হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো
সে যেন জান্নাতেই আছে, সে যেন জান্নাতেই আছে।